আমাদের এই যে জীবন, মানুষের প্রত্যেকটা মানুষের একটা জীবন আছে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মানুষের এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবনের জার্নি, এটি 4 ভাগে বিভক্ত। একটি হলো, প্রথমেই হলো শিশুকাল। আমরা যখন জন্মগ্রহণ করি, তারপর 5 বছর, 6 বছর, 7 বছর শিশুকাল ধরে আমাদের এই শিশুকালে আমাদেরকে পরিচর্যা করেন আমাদের মা বাবা। আমাদের মা বাবা, বড় ভাই বোন আমাদের পরিচর্যা করে বড় করে তুলে। তারপরে জীবন হলো বাল্য জীবন, আমরা বলি বাল্যকাল। তারপর হলো কর্মকাল, তারপর অবসরকাল। এই 4টি সময় তোমাদের কিশোর কিশোরী তোমরা যারা আছো, এই বয়সেই তোমরা যা অর্জন করবা, যতটুকু জ্ঞান অর্জন করবা, যতটুকু যোগ্যতা অর্জন করবা, সেই জ্ঞান যোগ্যতা পরবর্তীতে তোমাকে সেই অবস্থানে পৌঁছে দেবে। তুমি কর্মকালে ভালো জীবনযাপন করতে পারবা, ভালো চাকরি করতে পারবা, ভালো ব্যবসা করতে পারবা। ভালোভাবে যদি তুমি চলতে হয়, তাহলে তোমার এই নির্ভর করছে এই সময়কালে, এই ছাত্র জীবনে তোমাদের পড়ালেখার সময়টা। সুতরাং এই সময়টা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সময় যদি তোমরা কেউ বিয়ে করো, মানে বাল্য বিয়ে করো 18 বছরের আগে, 21 বছরের আগে, তাহলে তোমরা নিজের জীবনকে নিজেই ধ্বংস করে দিলে। তোমাদের আর পরবর্তী জীবনে তোমরা একজন আরেকজনের অন্যের উপরে বোঝা হয়ে থাকতে হবে, পরিবারের বোঝা হয়ে থাকতে হবে তোমাদেরকে, যার কারণে তোমাদের সারা জীবন একটা হতাশার মধ্যে দিয়ে যাবে। তারপর বাল্য বিয়ে মানে যে শুধু পরবর্তী জীবনের প্রস্তুতি নষ্ট করে দেওয়া তা নয়, তোমাদের শারীরিক গঠন, আমাদের চিকিৎসাজন বলেছেন যে শারীরিক গঠনটা ঠিক মতো হয় না, যার কারণে এই বাল্য বিয়ে আমাদের নিষেধ করা হয়েছে। সুতরাং বাল্য বিয়ে কেউ করতে পারবে না, করা যাবে না। এটি তাদের প্রত্যেকের নিজের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের সরকার কি করেছে? সরকার বাল্য বিয়ে বন্ধ করার জন্য বাল্য বিবাহ নিরোধ আইন করেছে, যাতে বাল্য বিয়ে যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, তাকে জেলে পাঠানো হবে। সুতরাং বাল্য বিবাহ করা যাবে না। বাল্য বিবাহ যদি কেউ করে সেটা শাস্তিমূলক অপরাধ। আমি চাই তোমরা সকলেই সুখী, সুন্দর, সফল মানুষ হও। সেই জন্য তোমাদেরকে আজকে আমাদের এই যে পরিবেশনা, আমরা তোমাদের সকলকে আজকে আমরা কিছুক্ষণের মধ্যে শপথ বাক্য পাঠ করাবো। এই শপথ কিছুই নয়, শপথ হলো তোমার মনের বিষয়, তোমার সিদ্ধান্তের বিষয়। তুমি ওটাকে মেনে চলবা কিনা, তুমি বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করবা কিনা। তোমরা যদি বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করো, তাহলেই সেটি মেনে চলা সহজ হবে। তখনই তোমরা পারবা যে বাল্য বিয়ে বন্ধ করবে। নিজেদের জীবনে তো বাল্য বিয়ে করবাও না, আশেপাশে তোমাদের বন্ধু বান্ধব কারো যদি বাল্য বিয়ের কোনো সংবাদ তোমাদের কাছে আসে, সেটি বন্ধের জন্য আমাদের সাথে যোগাযোগ করবা। বাল্য বিবাহকে না বলি, মেনে চলি। বাল্য বিবাহ মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ি। আগে চলো আমরা করি প্রতিবাদ, বাল্য বিবাহ বন্ধে তুলি এক কাজ। ভালো বিবাহ বলতে আমরা
জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার শত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছে। আর এখানে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব এবং আরাফাত হোসেন হচ্ছেন, যিনি শুধুমাত্র একবার ফোন করেছি তার মধ্যেই তিনি আমাদের এখানে হাজির হয়েছে। আরও এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে নড়াইল জেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার। তাৎক্ষণিক শুধুমাত্র আমি ফোনে বলেছি আর আমাদের এই নির্দেশনাটা অর্ডার করে যে আমাদের এই 5 তারিখের মধ্যে সচিব স্যারের নির্দেশনা দুটি স্কুলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2041 সালের স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের বাল্য বিবাহ মুক্ত করতে হবে। বাল্য বিবাহ কোরআন থেকে তেলাওয়াত করবেন আলী আসাদুল্লাহ সপ্তম শ্রেণী ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, তাকে কোরআন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের এই প্রোগ্রামে আয়োজন করার ক্ষেত্রে ঘন্টা এবং বাল্য বিবাহ মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ি শীর্ষক যে সচেতনমূলক